ব্যারাকপুরে হান্নান গাজীর মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে ধৃত এক যুবক। আধা ঘন্টার দিকে ডিফারেন্স। গ্যারেজ বন্ধ করে বাড়ি ফেরার পথে গত 28শে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার রাতে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল কুখ্যাত অপরাধী হান্নান গাজীর। যদিও মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পনা মাফিক হান্নানকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে। ঘটনার পর পলতার বাজার এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছিলেন মৃতের পরিবার। যদিও ঘটনার পর থেকেই ওদেরকে এলাকায় দেখাই যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজে থাকা আবু কালাম নামে এক যুবককে মঙ্গলবার রাতে পাকড়াও করে রাখে মৃতের পরিবারের সদস্যরা এবং এলাকার লোকজন। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ও টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে পুলিশ আবু কালাম নামে ওই যুবককে পাকড়াও করে নিয়ে যায়। ফুটেজ যখন দেখলাম গাড়িতে যে এরকম উঠছে, একজন স্যান্ডো গেঞ্জি পরা, গায়ে তাওয়াল একজন গাড়ি চালাচ্ছে, তখনই আমাদের একটু সন্দেহ হলো গাড়ি নিয়ে। গাড়ির মালিকও ফুটেজটা দেখে বললো গাড়ি আমার। গাড়ি যখন আমার বললো, তাহলে তোর গাড়ির চাবি কোথায় থাকে? ও তখন ওই ছেলেটার নাম করলো যে আমিরুলির কাছে থাকে চাবি। তারপরে এই কথা যখন বলা হলো, তারপরে যেখানে গাড়িটা গ্যারেজ করা হয় সেখানে আমার বাড়িওয়ালা গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে গাড়িটা কোন টাইমে বেরিয়েছে। তখন ওরা বললো রাত্রি শুক্রবার রাত 12টায় বেরিয়েছে গাড়িটা এখান থেকে, আজকে অবধি গাড়ি এখনও গ্যারেজে ঢুকায়নি। তারপরে আমাদের সন্দেহ যখন বাড়তে থাকলো, তখনই আমরা আমার তো মনেও থাকে সিসিটিভিতে গেলাম। সিসিটিভিতে গিয়ে ওই ফটোগুলো দেখে আমাদের সন্দেহ হলো, আমরা এই ছেলেটাকে ধরলাম। এই ছেলেটা নিজে মুখে সব কিছু স্বীকার হলো যে আমরা ইট দিয়ে মেরেছি, বুকির ওপর দিয়ে গাড়ি চালিয়েছি, আমি চালাইনি, আমিনুল চালিয়েছে, আমি বসেছিলাম। এই সব কিছু স্বীকার করার পরে এখন আমরা ওকে ধরে এনেছি। আনার পরে পুলিশকে ফোন করেছি, পুলিশ ওকে নিয়ে গেছে। এখন চাইছি যে আর দুজন কোথায় আছে তাদের বাড়িতে গিয়ে জানা হোক, তার মা বাবা কি বলতে চাই যে কোথায় আছে। তারা দুজন পালিয়ে গেছে, তারা এখন পালিয়ে গেছে। আমরা চাই ওদের বাড়িতে গিয়ে আপনারা জেনে আসুন যে ওরা স্বীকার যায় কিনা যে আমাদের ছেলে কোথায় আছে। ধৃত যুবক জানিয়েছে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন এবং গাড়িতে বসে তিনি মোবাইলে গেম খেলছিলেন, আর গাড়ি চালাচ্ছিল রাহুল নামে এক যুবক। এর বেশি সে কিছুই জানে না। হ্যাঁ হ্যাঁ, তুই গাড়ি চালাচ্ছিলি? তাহলে কে চালাচ্ছিল? আমি গাড়িতে বসে গেম খেলছিলাম। কে চালাচ্ছিল গাড়ি? গাড়ি মনে হয় রাহুল চালাচ্ছিল। ওই গাড়িতেই ধাক্কা মেরেছে? হ্যাঁ। ইচ্ছাকৃত? না, ইচ্ছাকৃত না, আমি তো গেম খেলছিলাম। তো তারপরে আমাকে বললো যে এরকম একটা আওয়াজ পেয়েছিলাম। তারপরে দেখলাম যে ওরকম